100 দিনের কাজের টাকার দুর্নীতিতে ইডি আধিকারিকরা এখনো তল্লাশি চালাচ্ছেন। কিন্তু সন্দীপ সাধুখা তিনি কি আদৌ এসেছেন? এর আগে আমরা জানিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে হয়তো আসবেন। সেইটা নিয়ে একবার ওঙ্কারের সঙ্গে কথা বলবো, কারণ সন্দীপ সাধুখাকে তো জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা। ওঙ্কার, এখনো পর্যন্ত কি এসে পৌঁছলেন বাড়িতে? না দেখো, সন্দীপ সাধুখা এখনো পর্যন্ত তার বাড়িতে কিন্তু এসে পৌঁছননি এবং তিনি যে ট্রেনে করে আসার কথা ছিল সেই ট্রেনটা তিনি মিস করেছেন, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তিনি জানিয়েছেন। এবং প্রতিবেশীদের সঙ্গেও তার বাড়ি টেলিফোনে কথা হয়েছে, যে বিষয়টি তিনি জানিয়েছেন যে তিনি অফিস থেকে আসতে তার ন্যূনতম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, কারণ ট্রেনের যে টাইমিং তাতে কিন্তু 1 ঘন্টার মতো করে এক একটা ব্যবধান। সে জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে খানিকক্ষণের মধ্যে হয়তো বা এসে পৌঁছবেন, তার জন্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং কতক্ষণে তিনি এসে পৌঁছন, কারণ আসার পর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যাকে একজন প্রতিবেশী প্রদীপ সেন নামে, তাকে সাক্ষী হিসেবে তারা কিন্তু নিয়ে গিয়েছিলেন ঘরের ভেতরে। তিনি বাইরে বেরিয়ে এসে যে বিষয়টি বলেছেন যে মূলত ফাইলপত্র দেখার কাজ চলছে এবং তার বাড়িতে 2টি আলমারি রয়েছে। সেই 2টি আলমারি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খুলেছেন এবং খুলে সেখানে পুরোটা ভেতরে তল্লাশি চালিয়েছেন। এবং তার যেটা বক্তব্য, অর্থাৎ এই যে সাক্ষী হিসেবে যাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার বক্তব্য যে ভেতর থেকে কোনো রকম কোনো ক্যাশ পয়সা বা টাকা সেগুলো কিন্তু উদ্ধার হয়নি। কয়েকটি তার অফিসিয়াল ফাইল উদ্ধার হয়েছে শুধু, সেগুলোকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কপি করার যে কাজ সেটা করছেন। অন্যদিকে তিনি কতক্ষণে এসে বাড়িতে পৌঁছন সেটাই কিন্তু, তার জন্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে অপেক্ষা করছেন। তিনি আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে দেখছেন 2 মহিলা, সেই 2 মহিলার মধ্যে একজন মা, তিনি বসে আছেন, আর একজন মহিলা চশমা পরা দেখছেন, তিনি স্ত্রী। স্ত্রী কি বলছেন আর মা কি বলছেন একবার দেখাবো। সন্দীপদা কি করেন? উনি পঞ্চায়েত অফিসে কি করেন? উনি পঞ্চায়েতের সচিব ছিলেন? চাকরি করে, চাকরি। কোন পদে? কোন পঞ্চায়েত? এনএস হ্যাঁ, এনএস কোন পঞ্চায়েতে? ওই থানাকুল। খানাকুলে আছে এখন, আগে কোথায় ছিল? ওখানেই আছে, থানাকুলে। এখন তো থানাকুলে রয়েছে। খানাকুল কোন পঞ্চায়েতে চাকরি করেন? জগৎপুর। জগৎপুরে নির্মাণ সহায়ক তো? এটা দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তাহলে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে, আমি তো ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। খড়গপুরে ছিলাম আমরা, আর 84-এ বাড়ি করে চলে এসেছি। ছেলে তো চাকরি পেয়েছে, 8-এ মারা গেছে, তার আগে পেয়েছে। ধনেখালি একটা পঞ্চায়েতে ছিল তো? হ্যাঁ, রোজ যায় পঞ্চায়েতে, যায় রোজ? হ্যাঁ হ্যাঁ, চাকরি বেরিয়ে গেছে তো। কতক্ষণে আসবেন তার জন্য ইডি আধিকারিকরা অপেক্ষা করছেন।